হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। সবার প্রথমেই অভিনন্দন জানাই শুভেন্দু অধিকারী মহাশয়কে আমাদের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য। বিগত 15 বছরে আমাদের রাজ্যে কি কাজ হয়েছে না হয়েছে সেটা আমরা সকলেই দেখতে পেয়েছি এবং শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমাদের দাবি একটাই যে যে কোনো সরকারি চাকরির পরীক্ষায়, বিশেষ করে আমি যেহেতু তোমাদের পুলিশ পড়াই, আমি পুলিশটা নিয়েই দাবি রাখবো এই ভিডিওর মাধ্যমে। তো সেখানে যাতে স্বচ্ছ নিয়োগ থেকে শুরু করে ছেলে মেয়েদের কথা মাথায় রেখে সমস্ত নিয়োগ এবং পরীক্ষা পদ্ধতিতে যদি কোনো বদলানো থেকে শুরু করে যা কিছু করা হয়, সমস্ত কিছু যেন ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে করা হয়। আর এটাও যেন মাথায় রাখা হয় যে কোনো ধরনের করাপশনকে যেন আমরা প্রশ্রয় না দিই। তো এই সমস্ত কিছু নিয়ে, আর সব থেকে বড় বিষয় যেটা, যে প্রিভিয়াস যে অনগোয়িং রিক্রুটমেন্টসগুলো ছিল তার রেজাল্ট কবে নাগাদ কি আসতে পারে, কবে নাগাদ আমরা এক্সপেক্ট করছি। আমি তোমাদের বলেছিলাম যে 12 মে নাগাদ যদি রেজাল্ট, মানে এরপর থেকে রেজাল্টের কাজবাজ শুরু না হয়, আমি তোমাদের জন্য আন্দোলনে নামবো, সমস্ত কিছু করব আমি। তো সেই কথাটা আমার মাথায় আছে। তো আবারও একবার বলছি যে যদি দরকার পড়ে মাঠে নামার, যদি দরকার পড়ে রাস্তায় নামার, সমস্ত কিছু আমি করব তোমাদের জন্য। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। সমস্ত আপডেট এবং নতুন ভ্যাকেন্সি কবে আসবে সেটা পাবে এই ভিডিওর লাস্টে। তো সবাইকে বলবো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা আরও একবার দিয়ে ভিডিওটা শুরু করছি। দেখো, এখানে লেখা রয়েছে ফাইনাল রেজাল্ট কবে, কি কি আমরা জানবো। ফার্স্ট, ফাইনাল রেজাল্ট কবে এটা সবার লাস্টে জানবো। নতুন সরকারে কি জট মিটবে এটা সবার আগে জানি, যে নতুন সরকারে কি জট মিটবে। দেখো, আমি দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে রয়েছে প্রিভিয়াস গভর্নমেন্ট আমার এদিকে, আর এদিকটায় রয়েছে হচ্ছে নিউ গভর্নমেন্ট। তো এদের মধ্যে পার্থক্যটা কোথায়? আমি যদি সমস্ত চাকরির অ্যাসপেক্টে ভেবে থাকি, যে প্রিভিয়াস গভর্নমেন্ট প্রচুর ভাতা ঠাতা দিয়ে এই সমস্ত করেছে। চাকরির কথা যদি বলি, প্যানেল বাতিল, কেস, করাপশন, ঠিক আছে, এই সমস্ত কিছু হয়েছে। যদি পুলিশের কথায় আসি, ভ্যাকেন্সি যে বেরোয়নি প্রিভিয়াস গভর্নমেন্টে সেটা নয়, ভ্যাকেন্সি বেরিয়েছে, কিন্তু সেখানটায় কেস হয়েছে, ডিলে হয়েছে। আমরা দেখতে পেয়েছি 2 থেকে 2.5 বছর কিন্তু এক একটা জয়নিং এ লেগেছে। এটা স্যার আপনি কি করে বলছেন? আপনার কাছে ডেটা কোথায়? সাইটে গিয়ে দেখতে পারবে। তুমি WBPRBর সাইটে তুমি চলে যাও, ওখানটায় সম্পূর্ণ ডেটা। তুমি জাস্ট যে কোনো একটা প্রিভিয়াস ভ্যাকেন্সির কথা বলছি, 2023 সাল বা 21 সালে যারা জয়নিং পেয়েছে, বা ওই সময় যারা আর কি চাকরিতে জয়েন করেছে, ওদের যে পরীক্ষাটা দিয়েছিল সেটা একটু দেখে নিও কবে নোটিফিকেশন বেরিয়েছিল। তো এবারে যে 2 থেকে 2.5 বছর মোটামুটি লেগে গেছে। করাপশন প্রচুর, মানে হাই লেভেলের, টপ লেভেলের করাপশন ছিল, ঠিক আছে। আর ইররেগুলারিটি, ঠিকঠাক ভ্যাকেন্সি বেরোতো না। কিছু কিছু ভ্যাকেন্সি এরকমও আছে যে আমি তোমার একটা নাম ধরে বলছি, ওয়ার্ডার, জেল পুলিশ, সেটার ভ্যাকেন্সিটা জাস্ট ফর্ম ফিল আপ হয়েছিল, টাকা নেওয়া হয়েছিল, দেন গায়াব। না কোনো পরীক্ষা হলো, না কোনো সুরাহা হলো, না কিচ্ছু হলো, সাইটে শুধু ওইভাবেই পড়ে রয়েছে। কোনো কিচ্ছু নেই, মাথা চুলকে মরে যাবে যদি ওই সাইটটা দেখো, মানে কিচ্ছু নেই, দুম করে উড়ে গেল ভ্যাকেন্সির নোটিশটা বেরোলো, ওটা ছেলেপেলে ফর্ম ফিল আপ করলো, অনেকে তো ভুলেই গেছে যে ওটার ফর্ম ফিল আপ করেছিল। আজকে যদি পরীক্ষা নিতে বলে যে আমি 5 বছর 6 বছর বাদে পরীক্ষা নেবো, তাহলে ভুলেই যাবে যে আমি রেজিস্ট্রেশন কোথায় করেছিলাম, কোথায় কি করেছিলাম, আমি কি আদৌ ফর্ম ফিল আপ করেছিলাম, এখন তো ভুলেই গেছে। তো বেমালুম উড়িয়ে দিয়েছে। নতুন গভর্নমেন্টের কাছে সবে আজকে শপথ গ্রহণ হয়েছে 9ই মে, ঠিক আছে। ভিডিওটা হয়তো তোমরা 10ই মে দেখছো। তো এনার কাছে আমাদের কি কি দাবি থাকতে পারে, ঠিক আছে, একটু দেখি। দেখো, প্রথম রয়েছে হচ্ছে গিয়ে ক্লিয়ার ওল্ড রিক্রুটমেন্ট। যারা, সবার প্রথম দাবি যে পুরনো যারা রিক্রুটমেন্টগুলো হয়েছে তাদের আগে নিয়োগ দাও, তাদের রেজাল্টগুলো আগে বার করো, এবং ওটা চলতে চলতে নতুন ভ্যাকেন্সি যতটা বের করা সম্ভব। হ্যাঁ, কেউ বলছে তোমরা এখন বিভিন্ন জায়গায় হাওয়া শুনছো 50,000 ভ্যাকেন্সি বেরোবে, 50,000 ভ্যাকেন্সি বেরোবে। আমি সেটা নিয়ে এখনো কিছু বলছি না, তার কারণ আমার কাছে প্রপার ইনফরমেশন আমি এখনো গ্যাদার করতে পারিনি। একটু ইনফরমেশন শুনি এদিক ওদিক থেকে, যা সোর্স আছে আমার, একটু এদিক ওদিক থেকে ইনফরমেশন নিয়ে আমি একটা ঠিকঠাক, যতটা পারবো ঠিকঠাক ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। একটু ওয়েট করে যাও, ওটা নিয়েও বলবো। তো আপাতত নতুন ভ্যাকেন্সির জন্য বলছি যে যখন
ওদের জয়নিং এর প্রসেসটা শুরু হবে তখন অন্তত নোটিফিকেশনটা বার করে দিন, যাতে করে ফর্ম ফিল আপ হয়ে ছেলেমেয়েরা প্রস্তুতিটা নিতে থাকে। এবং নতুন গভর্নমেন্টের কাছে আমাদের ডিমান্ড কি? ক্লিন রিক্রুটমেন্ট। এমন যদি দরকার পড়ে সিবিটি করুন, যদি দরকার পড়ে, ঠিক আছে, যদি দরকার পড়ে। আবারও বলছি, এটা আমি এখনো পর্যন্ত দেখিনি রাজ্যের পরীক্ষায় সিবিটি ঠিকঠাক করে নেওয়া হয়েছে কিনা, ঠিক আছে, মানে গভর্নমেন্ট কম্পিটিটিভ সেক্টরে বলছি, সমস্ত পরীক্ষা ওয়েমারেই হয়ে এসছে। ক্লিন রিক্রুটমেন্ট, দরকার পড়লে সিবিটি বা অন্য কোনো পদ্ধতিতে ওয়েমারেই যদি ঠিকঠাক করে আমরা করতে পারি, এবং সেটার খাতা দেখা থেকে শুরু করে প্রসেসটা যাতে ফাস্ট ফরওয়ার্ড হয়। রেগুলারিটি, মানে এটা বলছি, একটা প্রসেস কমপ্লিট হতে মোটামুটি 1 বছর 3 মাস থেকে 1 বছর 4 মাস মোটামুটি লেগে যায়, ঠিক আছে, আমি 1.5 বছর ধরেই ধরছি। তো মোটামুটি যেন প্রত্যেক বছর কম বেশি ভ্যাকেন্সিটা বেরোয়, সেটা কনস্টেবলের হোক, সেটা এসআই এর হোক, সেটা এক্সাইজের হোক, সেটা ওয়্যারলেস অপারেটর হোক, সমস্ত কিছুর। নিউ ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ভ্যাকেন্সি ডিলে হওয়ার পিছনে অন্যতম প্রধান কারণ আমরা এটাকে বলতে পারি, কারণ ওদের যে ট্রেনিং করাবে, যারা জয়েন করছে, ধরুন আজকে 10,000 লোক জয়েন করলো বা আজকে 8,000 লোক জয়েন করলো, তাদের ট্রেনিং করানোর জন্য প্রপার ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু দরকার পড়ে, যে আমরা এই গ্রাউন্ডে ট্রেনিং করাচ্ছি, এদের এখানটায় থাকা খাওয়া দিচ্ছি, সমস্ত কিছু একটা ইনফ্রাস্ট্রাকচারের দরকার পড়ে। তো সেটা যদি উন্নত হয়, অটোমেটিক্যালি ভ্যাকেন্সির রেগুলারিটির সঙ্গে সঙ্গে বেগও বাড়বে। কারণ কিন্তু আমাদের পুলিশ ফোর্স একটা এসেনশিয়াল নিডস, এটার কিন্তু খুবই দরকার পড়ে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য। বোঝা গেল? তাহলে প্রিভিয়াস গভর্নমেন্ট ভার্সেস নিউ গভর্নমেন্ট আমি তোমাদের বলে দিলাম। এবার একটু দেখি যে প্রিভিয়াস অনগোয়িং রিক্রুটমেন্ট কি কি আছে। ডব্লিউপি কনস্টেবল কত তারিখে? ডব্লিউপি কনস্টেবল রয়েছে, ফর্ম বেরিয়েছিল হচ্ছে গিয়ে দেখো 24 সালে। ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউপি এসআই 24 সালে ভোট ছিল, দেখো এত ভ্যাকেন্সি, নোটিফিকেশন এসেছিল। কেপিএসআই দেখো এই যে 23 সালে এসেছিল। এবার সবার ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে এদের জয়নিং, ঠিক আছে, এদের জয়নিং দেওয়া। ডব্লিউপি কনস্টেবল যারা রয়েছে এদের সবকিছু হয়ে গেছে, এদের জয়নিং দেওয়া, ইন্টারভিউ প্রসেস ডান। কেপি কনস্টেবলের প্রিলিমসের রেজাল্ট, আর এইদিকে এদের মেইনসের রেজাল্ট, ইন্টারভিউ বাকি। আজকের ভিডিওটাতে মেইনলি আমি এই দুটো নিয়ে কথা বলছি, ডব্লিউপি কনস্টেবল নিয়ে কথা বলছি। দেখো ডব্লিউপি কনস্টেবল মোটামুটি আমাদের সবকিছু ডান। তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে সরকার গঠন হয়ে গেল, 9th মে সরকার গঠন ডান। এবার আমি তোমাদের বলেছি যে কমিটি মোটামুটি গঠন হয়ে যায় ওই 15th মের মধ্যে, ঠিক আছে, 15th মে, 12 to 15 মে এর মধ্যে আশা করি গঠন হয়ে যাবে। তো রেজাল্টের প্রসিডিওর আশা করি শুরু হয়ে যাবে। তারপর রেজাল্টের প্রসিডিওর মানে আমরা এদের ফাইনাল যে রেজাল্টটা আসবে, ফাইনাল রেজাল্ট, আমি বলছি ফাইনাল রেজাল্ট, এদের ফাইনাল রেজাল্টটা আমরা মে এন্ড অথবা থেকে জুনের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু দেখতে চাই। এই যদি এর অন্যথা হয়, আমি তোমাদের বলেছি যেরকম বিপ্লব করার পথে নামার সমস্ত কিছু আমি তোমাদের করব। ফাইনাল রেজাল্ট কিন্তু আমরা এই ডিউরেশনে দেখতে চাইছি ডব্লিউপির, ক্লিয়ার। এবং জয়নিং এর জন্য যেরকম টাইমটা লাগে, জয়নিং এর মোটামুটি তারপর থেকে 20 দিন থেকে 1 মাস, এরপর থেকে রেজাল্টের পর 20 দিন থেকে 1 মাস হয়ে গেল। কেপি প্রিলিমস কি দরকার? আগে রেজাল্ট দরকার। কেপি প্রিলিমসের সবার আগে দরকার রেজাল্ট। প্রিলিমসের রেজাল্টটা বের করো। তো এদেরও রেজাল্টের কাজবাজ শুরু করতে হবে। পিআরবির হাতে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম এই 4টের কাজ রয়েছে, সাথে কিছু ডিপার্টমেন্টাল এক্সামও কিন্তু চলছে। এটার কাজ রেডি, এটার কাজও কিন্তু প্রায় রেডি হয়ে যাওয়ার কথা এতদিনে। তো এটারও কিন্তু আমরা রেজাল্ট এক্সপেক্ট করছি হচ্ছে গিয়ে জুন এন্ডের মধ্যে কিন্তু আমরা এটারও রেজাল্ট এক্সপেক্ট করছি। এক্সপেক্টেড, আবারও বলছি এক্সপেক্টেড, জুন এন্ডের মধ্যে। জুলাই আগস্ট, ঠিক আছে, জুলাই আগস্ট যদি রেজাল্ট বেরিয়ে যায়, তার মোটামুটি 1-1.5 মাসের মধ্যে কিন্তু তোমাদের মাঠ পেয়ে যাবে। জুন এন্ড বা জুলাইয়ের কাছাকাছি যদি আমরা রেজাল্ট দেখতে পাই, আমরা কিন্তু আগস্ট টু সেপ্টেম্বর কিন্তু
আগস্ট টু সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আমরা কি দেখতে পেয়ে যাব, আগস্টের মধ্যে মাঠ হয়ে যাবে। ঠিক আছে, আগস্টের মধ্যে কিন্তু তোমাদের মাঠ, যদি জুনের এন্ডের মধ্যে রেজাল্ট দিয়ে যায়, জুন মাসের মধ্যে রেজাল্ট চলে আসলে কেপি প্রিলিমসের, আগস্টের মধ্যে তোমাদের কিন্তু দৌড়টা হয়ে যাবে, এইখানটায় কিন্তু তোমাদের দৌড়টা হয়ে যাবে। আর দৌড় হয়ে গেলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মানে পুজোর টাইমে গিয়ে আমরা কিন্তু মেইনস এক্সামটা পাবো। এবং এই যখন মেইনস এক্সামটা আসবে তখনই হবে চমক। বলবো কি চমক হবে, এই মেইনস এক্সামের টাইমে একটা চমক হবে। কি হবে বলছি। তাহলে সব ইনফরমেশন ডান আমার কাছে, প্রত্যেকটা ইনফরমেশন আমি লিখে দিলাম, প্রত্যেকটা বলে দিলাম পয়েন্ট কোথায় কি হতে পারে, গভর্নমেন্টের কি কি ভুল ছিল না ছিল সমস্ত কিছু আমি তোমাদের সামনে দেখিয়ে দিলাম। এবার স্যার এক্সপেক্টেড ভ্যাকেন্সি কি কি আছে, ডব্লিউবিপি, কেপি, ঠিক আছে, এক্সাইজ, প্রত্যেকটার কনস্টেবল আছে, এসআই আছে। তো ডব্লিউবিপির আমি এখনো বলছি আমার যা ধারণা 12 থেকে 13,000, কারণ আমি ওই ইনফরমেশনটা কিন্তু আমি এখনো পর্যন্ত ঘাটা হয়নি আমার, যে 50,000 ভ্যাকেন্সি একবারে। এবার 50,000টা শুধু ডব্লিউপি না, 50,000-এর মধ্যে ডব্লিউপি থাকবে, কেপি থাকবে, এসআই থাকবে, আবগারি কনস্টেবল থাকবে, আবগারি এসআই থাকবে, সেটা তো এটা এখনো ঘাটিনি বলে আমি আপাতত এই ভ্যাকেন্সিটা ধরছি। আমি তোমাকে এক্ষুনি বললাম যে এই সেপ্টেম্বর অক্টোবর একটা চমক পাবে, তো এই সেপ্টেম্বর অক্টোবর নাগাদ কিন্তু ডব্লিউপির একটা ভ্যাকেন্সি বের হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর থেকে অক্টোবরে কিন্তু ডব্লিউপির একটা ভ্যাকেন্সি বের হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কেপির কথা যদি বলি, তার আগে এক্সাইজে চলে আসি। এক্সাইজের লাস্ট এক্সাম 2019-এ লাস্ট হয়েছিল এক্সাইজ, ঠিক আছে, সেই সময় কনস্টেবলদের নেওয়া হয়েছিল, তারপরে কথা কনস্টেবল হয়ে গেছিল, সেই সময় কথা হয়েছিল যে এএসআই এর একটা ভ্যাকেন্সি বেরোবে। তো সেই জায়গাটাতে আমার যতদূর ইনফরমেশন, এক্সাইজদের যে এএসআই এর যে ভ্যাকেন্সিটা ওটা কনস্টেবলদের প্রমোশনের মাধ্যমে হচ্ছে। তাহলে যদি তাই হয়, আশা করা যায় একটা 3,000 কনস্টেবল নিয়োগ এক্সাইজের থেকে আশা করা যাচ্ছে। 3,000 কনস্টেবলের নিয়োগ কিন্তু এক্সাইজের তরফ থেকে আশা করা যাচ্ছে। ক্লিয়ার, সাথে এএসআই। তো এটার এক্স্যাক্ট ডেট আপাতত নেই, কিন্তু এটা কিন্তু ডব্লিউবিপিআরবি সেপ্টেম্বর অক্টোবরের আগেও চাইলে বের করে দিতে পারে। সেপ্টেম্বর অক্টোবরের আগেও কিন্তু এক্সাইজ নিয়ে ভ্যাকেন্সি বের করে দিতে পারে। তো এটা নিয়ে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও আমি তোমাদের বানিয়ে দেবো, কবে নাগাদ কি এক্সাইজের ভ্যাকেন্সি আসতে পারে, প্রিভিয়াস কবে কি এসছে, সমস্ত কিছু নিয়ে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সব কিছু বানিয়ে দেবো কবে কি হতে পারে। এবার কেপি, এটার জন্য বস কিন্তু একটু দেরি আছে, এটা আসবে 2027 ফার্স্টের দিকে। ক্লিয়ার, কারণ এটার অনগোয়িং প্রসেস রয়েছে, ভ্যাকেন্সি ওটা পূরণ হবে, দেন মানে মোটামুটি মেইনস যখন হয়ে যাবে তারপর থেকে এর কাজে হাত দেওয়া শুরু করবে। তোমাকে বলে দিলাম এক্সপেক্টেড কত। এবার তাহলে কত ভ্যাকেন্সি রয়েছে, 12,000, 13,000, এদিকে 12,000 ধরো, 3,000 ধরো, 15,000, মানে আমরা এক্সপেক্টেড ভ্যাকেন্সি আমরা নিয়ার অ্যাবাউট, আমি আপাততর জন্য বলছি, আপাততর জন্য 15,000 আমরা ধরে চলতে পারি। 50,000-এর কি তথ্য আছে না আছে আমি এখনো যাচাই করিনি, আবারও বলছি যাচাই করে তোমাদের ভিডিও এনে আমি তোমাদের সামনে হাজির করব। এবার স্যার তাহলে সবকিছু আপনি বলে দিলেন, কি কি বললাম, এক হচ্ছে গিয়ে সরকারের জটলা কি ছিল, জটলা কি মিটবে কিনা সেটার দাবি, আর এছাড়াও এখানটায় যে দাবিগুলো আমার থাকবে, যে মেয়েদের হাইট কমানো থেকে শুরু করে ছেলেদের যদি ছেলেদের বলছি মেয়েদের দৌড়ানোর টাইমটা যদি কিছু দেওয়া হয়, কিছুজন বলছে হাইট কমানো, বয়সে ছাড়, সব থেকে বেশি আমার ডিমান্ডে এখানটা আর একটা পয়েন্ট হচ্ছে গিয়ে এজ রিল্যাক্সেশন। এটা তো লেখাই হলো না, বাবা, এজ রিল্যাক্সেশন, ঠিক আছে, এজ রিল্যাক্সেশনটা কিন্তু সব থেকে বড় দাবি, কারণ আমাদের কিন্তু অনেকগুলো বছর কিন্তু নষ্ট হয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু কথা দিয়েছিলেন যে আমাদের রাজ্যে কিন্তু 5 বছরের, এসএসসিতে তো হচ্ছেই, রাজ্যেও কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে। ঠিক আছে, তাহলে আশা করা যায় সেটাও আমরা দেখতে পাবো খুব শীঘ্রই নতুন নোটিশের মাধ্যমে। সব ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিলাম। চলো এবার যেটা বলার, স্যার প্রিপারেশন নিচ্ছি সবকিছু, আমি তোমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ব্যাচ বা কোনো কিছু কিনতে বলছি না, একটু দাঁড়িয়ে যাও। আমি দুটো কথা দিয়েছি, দেখো ভাই, আমি দুটো কথা দিয়েছি যে 2026-27 শিক্ষাবর্ষে এসএসসি জিডি থেকে বাংলা, এসএসসি জিডিতে বাংলা থেকে 1,000 প্লাস সিলেকশন দেবো,
ডব্লিউপি মিলিয়ে গোটা 3000 সিলেকশন কিন্তু আমি দেব। এটা 2026 বা এটা নেক্সট রিক্রুটমেন্টে আমি কথা দিচ্ছি। তো এটার জন্য যা করতে হবে, তোমাকে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাও, হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাবে, তোমার কাছে 4টে গ্রুপ লিঙ্ক যাবে, এক এসএসসি জিডি, এক ডব্লিউপি, এক টেলিগ্রাম, এক আর্মি। যারা যেটার প্রিপারেশন নিচ্ছ শুধুমাত্র সেই গ্রুপে জয়েন করবে, অন্য গ্রুপে জয়েন করার দরকার নেই। এসএসসি জিডির গ্রুপটায় আমি কিন্তু রেগুলার পড়া ধরা থেকে শুরু করে রোজ পড়া ধরছি, আমার রেগুলার তোমরা ক্লাসও দেখতে পাচ্ছ, ম্যারাথন সেশন করাচ্ছি, 150 প্রশ্ন সারা বাংলায় এই লেভেলের কোশ্চেন কিন্তু তুমি দেখতে পাবে না কোনো ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? প্রত্যেক দিনের ক্লাসে 50টা করে প্রশ্ন করাচ্ছি, খুবই কম সময়, তোমার জীবনে 40 মিনিট নিচ্ছি ভাই, 50টা করে প্রশ্ন, আসো রিভিশন করে চলে যাও এই লেভেলের। সোমবার থেকে কিন্তু জেনারেল সায়েন্সের অর্থাৎ সাধারণ বিজ্ঞানের ক্লাস শুরু হচ্ছে, এমন লেভেলের সাধারণ বিজ্ঞান করাবো যেখান থেকে 100% কমন আসতে বাধ্য। এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠিয়ে যে যার গ্রুপে চাও, টেলিগ্রামে সবাই জয়েন করতে পারো, ওপেন ফর অল। এটা হচ্ছে গিয়ে ওপেন ফর অল, এটা যে কেউ জয়েন করতে পারো, কিন্তু সবাইকে বলবে ডেডিকেটেড গ্রুপে জয়েন করো, পিডিএফ থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া হয়। আর তোমাদের জন্য একটা দারুণ সুখবর নিয়ে আসবো মে মাসের 15 তারিখ নাগাদ, ঠিক আছে? আমার গ্রুপে যারা আছে তারা অলরেডি জানে, তারা অলরেডি রেডি, ঠিক আছে? সমস্ত কিছু গ্রুপে বলে দেওয়া হবে। জয় গুরুদেব, জয় বড়মা। ভিডিওটা আর বড় করবো না। নতুন সরকারের কাছে আমাদের এই একটাই দাবি থাকবে, যেন নিয়োগটা রেগুলার হয়, কোনো ভেজাল না থাকে, কোনো করাপশন না হয়, এটাই বলবো। তো আরও একবার আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক অভিনন্দন। আমরা চাইব সাধারণ জনতা এবং ছাত্র সমাজ যেন তিনি আমাদের ছাত্র সমাজের কথা ভেবে তিনি কাজ করেন এবং আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। জয় গুরুদেব, জয় বড়মা। ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাস ঠিক সন্ধে 6টায়। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও এরকম ইনফরমেশন আরো পেতে। টাটা।